কি দারুণ, কি দুর্দান্ত! এজন্য এক রূপকথা স্পেনের জন্য আজকে বিশ্বকাপের ফাইনাল মানে ২০২৬ এর ফিফা ওয়ার্ল্ড কাপের যে ফাইনাল অনুষ্ঠিত হইল, স্পেন এবং আর্জেন্টিনার মধ্যে। দর্শক কে চিন্তা করেছিল যে স্পেন এবার ফাইনাল পর্যন্ত আসতে পারবে এবং ফাইনালে এসে আর্জেন্টিনা গতবারের চ্যাম্পিয়নকে হারিয়ে দিয়ে দ্বিতীয়বারের মতো তারা শিরোপা জিতে নিবে। ২০১০ সালে যে টিমটা চ্যাম্পিয়ন হয়েছিল সেই টিমটা মাত্র ১৫টা বছরের ব্যবধানে আবার নতুন করে চ্যাম্পিয়নের তকমা গায়ে লাগাবে। আবার লামিন ইয়ামালের মতো একজন ১৯ বছর বয়সের একজন তরুণ তারকা বিশ্বকাপ জেতার স্বাদ নেবে। নতুন করে আরেকজন রাজা তৈরি হবে। মানে বিষয়টা সত্যিই খুবই এক্সাইটেড। মানে আলোচনা করতে গেলে দর্শক এই ব্যাপারে আলোচনা করব। তবে যারা আমার চ্যানেলটাতে নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর লাইক করবেন, শেয়ার করবেন যদি ভালো লাগে, এই আর কি। খেলা শুরু হয়েছিল প্রবল উত্তেজনা নিয়ে, প্রবল টান উত্তেজনা নিয়ে। বাংলাদেশ তথা সারা পৃথিবীতে আর্জেন্টাইন সমর্থকদের কোনো কমতি নাই, কোনো শেষ নাই। মেসি মেসি মেসি, সবাই চাচ্ছিলেন যেন মেসি এইবার টানা দ্বিতীয়বারের মতো বিশ্ব চ্যাম্পিয়নের তকমা তার গায়ে লাগাইতে পারে। আজকের ম্যাচটা জিতলে হয়তো মেসি অনেকগুলো অ্যাওয়ার্ড জিততে পারতেন, হতে পারতেন গোল্ডেন বুট উইনার, হতে পারতেন আপনার ব্যালন ডিওর জয়ী, হতে পারতেন আপনার বিশ্বকাপের সর্বকালের সেরা ফুটবলার। কিন্তু সেই জয়যাত্রা থামিয়ে দিল স্পেন। দ্বিতীয়বারের বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন ঠিক একইভাবে ২০১০ সালেও অতিরিক্ত সময়ে এসেই কিন্তু স্পেন তাদের জয়সূচক গোলটা করেই তারা চ্যাম্পিয়নের তকমাটা তাদের গায়ে লাগিয়েছিল। আজকে প্রথম থেকে দর্শক স্পেন কি দুর্দান্ত, কি অসাধারণ খেলা খেলেছে আপনি চিন্তা করতে পারবেন না। আমি জানি আজকের এই খেলা বাংলাদেশের, আমার কাছে মনে হয় না খুবই কম সংখ্যক মানুষ আছেন যারা বাংলাদেশের ফুটবল প্রেমী আছেন। বাংলাদেশ তথা পুরো উপমহাদেশে ভারত, শ্রীলঙ্কা বলেন, পাকিস্তান বলেন, যাদের কথাই বলেন, আমার কাছে মনে হয় আজকে টিভি পর্দায় প্রত্যেকেরই চোখ ছিল, প্রত্যেকেই এই খেলাটা দেখেছে। কারণ আজকের এই খেলাতে আর্জেন্টিনাকে কোনোভাবেই স্পেন আর্জেন্টিনার পরিচয়টা বহন করতে দেয় নাই। বিশ্বাস করেন ভাই, আর্জেন্টিনা এই পর্যন্ত খেলে এসে যেইভাবে শেষ পর্যন্ত লড়াই করে এসে বুকে বুক চিতিয়ে যেভাবে লড়াই করে আর্জেন্টিনা এই ফাইনালে উঠে এসেছে, আজকে স্পেনের সামনে একদমই তাদের ভিত্তিটা নড়বড়ে দেখাইছে প্রথম থেকেই। পুরাটা খেলা যদি আমাকে জিজ্ঞেস করেন, এক কথায় বলবো স্পেন নিয়ন্ত্রণ করেছে। ওয়ান ওয়ে ট্রাফিক ছিল, বল পজিশন বলেন, অ্যাটাক বলেন, শট অন দ্য টার্গেট বলেন, সব দিক দিয়ে আপনার স্পেন আর্জেন্টিনা থেকে ঢের 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 বাইরে গিয়ে আর্জেন্টিনা কোনোভাবেই স্পেনের সমকক্ষ হতে পারে নাই। 50-50 তো ছিলই না, বরঞ্চ 95% ছিল আপনার স্পেন, শুধুমাত্র 5% ছিল আর্জেন্টিনার কাছে বল। শেষ মুহূর্তে এসে আর্জেন্টিনা ওই 5-6 মিনিট যেভাবে খেলেছে সেই খেলাটা যদি পুরোটা গেমে খেলতে পারতো তাইলে হয়তোবা অনেক কিছু হইতে পারতো। তো দর্শক আজকের খেলায় অনেকগুলো টার্নিং পয়েন্ট ছিল, অনেকগুলো বিষয়বস্তু ছিল, দুই একটা জিনিস আমি বুঝিও নাই। যেমন ধরেন আজকে এনজো যে একটা রেড কার্ড পেয়ে আসলে বের হয়ে গেলেন, আর রেফারি সেই রেড কার্ডটা হয়তো বা না দিলেও পারতেন, বাট কেন যেভাবে তিনি আসলে রেড কার্ডটা পেলেন, দ্বিতীয় ইয়েলো কার্ডটা ওইটা না দিলেও হয়তো, কারণ বিশাল বড় একটা মঞ্চ, এরকম একটা বিগ মঞ্চে এসে এরকম একজন বড় প্লেয়ার গত ম্যাচের সেমিফাইনালে গোল করে এনজো কিন্তু ফাইনালে উঠিয়ে নিয়ে এসেছিলেন টিম আর্জেন্টিনাকে। সেই এনজো যখন আপনার রেড কার্ড দেখে সরাসরি মাঠের বাইরে চলে যায়, 10 জন নিয়ে এইরকম স্পেনের আক্রমণ ভাগ, রক্ষণ ভাগ বলেন, ডিফেন্স বলেন, যাই বলেন, এত সুন্দর সাজানো গোছানো ফুটবলের সামনে 10 জন নিয়ে আর্জেন্টিনা যে অসহায় একটা পরিস্থিতি তৈরি হয়ে যাবে সেটা ভাই আগে থেকে অনুমেয় ছিল। আজকের খেলায় মিনিমাম 22 থেকে 23টা শট মানে আক্রমণ করেছে হচ্ছে আর্জেন্টিনার ওইখানে গোল পোস্টে। এমি মার্টিনেস যদি না থাকতো, বিশ্বাস করেন ভাই, কমসে কম অন্য কোনো টিম যদি হইতো আজকে 10টা গোলের কম হইতো না। অল ক্রেডিট গোস টু এমি মার্টিনেস, এইভাবে সেভগুলো করছে, টানা 12টা-13টা সেভ করছে এমি মার্টিনেস। মানে এই ওয়ার্ল্ড কাপে এটা একটা গোলকিপারের জন্য রেকর্ড। টানা এরকম এর আগে কোনো ম্যাচেই কোনো গোলকিপার টানা 12টা-13টা সেভ দেয় নাই ভাই। এটা আর্জেন্টিনাকে এমি মার্টিনেস বাঁচিয়ে দিয়েছে। আর স্পেন, উফ, কি দুর্দান্ত, কি দুর্দান্ত ফুটবলটা খেলছে ভাই। টিকি টাকা মানে কত সুন্দর হইতে পারে। আজকে যতবারই আর্জেন্টিনার পায়ে বল গিয়েছে, কিভাবে যেন 3-4 জন প্লেয়ার কোত্থেকে এসে তাদের পা থেকে বলটা মুহূর্তের মধ্যেই, নিমিষেই, চোখের পলকেই যেইভাবে বারবার স্পেন বলগুলো নিয়ে নিয়েছে, সত্যিকার অর্থেই মনে হয়েছে যেন ফুটবল
কত সুন্দর একটা খেলা, কত সুন্দর দারুণ দুর্দান্ত চমকপ্রদ একটা খেলা। আজকে প্রতিটা মুহূর্তে, মুহূর্তে মনে হচ্ছিল যেন স্পেন এই গোল দিয়ে দিচ্ছে, এই গোল দিয়ে দিচ্ছে। কিন্তু সেই গোল তো তারা দিতে পারেই নাই। ৯০ মিনিটে পারে নাই, ৪৫ মিনিটে পারে নাই, ১০২ মিনিটে পারে নাই, ১০৬ মিনিটে গোল দিছে ভাই। উইলিয়ামসের সুন্দর একটা উইলিয়ামসের সুন্দর একটা আপনার ক্রসে কি দুর্দান্ত একটি শট করে ফেরান তোরেস যে গোলটা করলেন, দুর্দান্ত, দুর্দান্ত, দুর্দান্ত। আসলে বদলি খেলোয়াড়গুলাকে নামায়ে খেলার মোমেন্টামগুলাকে যেন কিভাবে চেঞ্জ করে দেওয়া হয় আমি জানি না। ফেরান তোরেস কিন্তু পুরা খেলা খেলে নাই ভাই। মনে হয় ২০-২৫ মিনিট খেলছে। এর মধ্যেই তিনি একটি গোল কিন্তু আর্জেন্টিনার ওই গোল পোস্টে ঢুকিয়ে দিয়েছেন। দারুণ ছিল আজকে স্পেনের খেলা। স্পেন লামিন ইয়ামালের কথা বলতে হয় স্পেশালি, যেই লামিন ইয়ামাল আসলে মেসি তাকে বড় ছোটবেলায় কোলে তুলে নিয়েছিলেন। তার সংস্পর্শেই নাকি আসলে লামিন ইয়ামাল আজকে এত বড় তারকা, এটা অনেকের কথা। কিন্তু লামিন ইয়ামালের বাবা তো বলছেন অন্য কথা। তিনি বলছেন তার ছেলে তখন ফেরেশতা ছিল আর মেসি ছিলেন ২০ বছরের একজন তরুণ। তো ফেরেশতার সংস্পর্শেই কিন্তু একজনের ভিতরে অনেক কিছু ঘটতে পারে। তো আমিও আসলে লামিন ইয়ামালের বাবার সাথে একমত। লামিন ইয়ামালের কাছ থেকে হয়তোবা আলোর দ্যুতি পেয়েছিলেন আপনার লিওনেল মেসি। কিন্তু যুগটা তো পরিবর্তন হইছে ভাই। এখন যুগ হচ্ছে স্পেনের। স্পেন বর্তমানে বিশ্বকাপ চ্যাম্পিয়ন। আপনি বুকে হাত দিয়ে বলতে পারবেন। আমিই বুকে হাত দিয়ে বলছি ভাই, হুফ! আমি স্পেনকে এই বিশ্বকাপের ফাইনালে গণায় পর্যন্ত ধরি নাই। আমি চিন্তাও করতে পারি নাই স্পেন এবার ফাইনাল পর্যন্ত আসবে। অনেকেই স্পেনকে বাদ দিয়ে দিয়েছেন। অনেকেই আমরা আর্জেন্টিনাকে ফাইনালে নিয়ে আসছি, ব্রাজিলকে নিয়ে আসছি। বাট ওই যে একটা কথায় আছে না ভাই, যেই মেঘে গর্জন বেশি হয় সেই মেঘে বৃষ্টি হয় না। স্পেন স্লোলি খেলে তাদের খেলাটাকে দেখিয়ে দিয়েছেন, পুরো ওয়ার্ল্ডের সামনে তুলে এসেছে। নতুন, নতুন তারকার জন্ম হয়েছে। ফেরান তোরেস আজকে জয়সূচক একটা গোল করে স্পেনের ইতিহাসে চিরদিনের জন্য একদম অমর হয়ে গিয়েছেন। ফুটবল ইতিহাসে তার নামটা লেখা থাকবে দ্বিতীয়বার বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার ক্ষেত্রে। যেই গোলটা এসেছে সেটা এসেছে ফেরান তোরেসের ওই পা থেকে, ওই শট থেকে, ওই উইলিয়ামসের ওই আপনার অ্যাসিস্ট থেকে। পুরা খেলায় লামিন ইয়ামাল দুর্দান্ত ছিলেন। পুরা ডিফেন্স যেভাবে কন্ট্রোল করেছে স্পেন, একদম অসহায় করে দিয়েছে আপনার আর্জেন্টাইন অ্যাটাককে। ঠিক যেই মুহূর্তটাতে আপনার এনজোকে আসলে বাদ দিয়ে দেওয়া হইলো, যে এনজো লাল কার্ড দেখে বাইরে চলে গেলেন, সেইখানটা থেকে মনে হইলো যেন শেষ মুহূর্তে এসে যে ধারালোটা, যে ধারটা আমরা আর্জেন্টিনার খেলায় দেখে এসেছি লাস্ট ম্যাচগুলোতে, আজকে সেই ধারটা আর কোনোভাবেই দেখা যায় না শেষ পর্যন্ত এসে। আর এই বিশ্বকাপের প্রথম থেকে বলে আসছিলাম দর্শক যে এই বিশ্বকাপের সবচাইতে ভালো ডিফেন্স হচ্ছে স্পেনের। এর আগেও একটা ভিডিওতে আমি বলেছি স্পেন হচ্ছে এবারের বিশ্বকাপের ডিফেন্সের দিক দিয়ে সবচাইতে ভালো দল, সবচাইতে দুর্দান্ত দল। সেই ডিফেন্সকে তারা কাজে লাগিয়ে আজকে কিন্তু তারা চ্যাম্পিয়ন হয়ে গেছে। সবচাইতে যে জিনিসটা ভালো লেগেছে দর্শক, যেই ভুলটা আপনার ই ইজিপ্ট করেছিল আর্জেন্টিনার এগেইনস্টে ২ গোল দেওয়ার পরেও তারা এত ভাবে ডিফেন্সে চলে গেছে, আর্জেন্টিনা তাদের উপর ভারী হয়ে গিয়েছে, গোল দিয়ে দিয়েছে। সেম ভুলটা করেছিল ইংল্যান্ড। ইংল্যান্ডও একটা গোল দিয়ে পুরোপুরি ডিফেন্সে চলে গিয়েছিল এবং আর্জেন্টিনা তাদের উপর আবারও ভারী হয়ে গিয়েছিল এবং আর্জেন্টিনা শেষ মুহূর্তে এসে ২ টা গোল দিয়ে কিন্তু সেই ম্যাচটা উইন করেছিল। আজকে স্পেন যে জিনিসটা করে নাই সেটা হচ্ছে তারা শুধুমাত্র ডিফেন্স করে নাই, তারা প্রতিটা মুহূর্তে, মুহূর্তে অ্যাটাক করেছে এবং আজকে স্পেনের এই খেলা মনে করিয়ে দিচ্ছে যে অ্যাটাক ইজ দ্য বেস্ট ডিফেন্স। তো দর্শক আপনারা তো অনেকেই খেলা দেখেছেন আজকে। অবশ্যই কমেন্টস করে জানাবেন যে আপনারা আর্জেন্টিনা হারাতে খুশি হয়েছেন নাকি স্পেন জেতাতে খুশি হয়েছে। তো আরেকটা রিকোয়েস্ট আপনাদের কাছে শেষবারের মতো করে যাচ্ছি ভাই, যারা আমার ভিডিওটা আজকে দেখলেন প্রথমবারের মতো বা যারা আমার চ্যানেলের নিয়মিত সাবস্ক্রাইবার তাদেরকে অনেক ধন্যবাদ। আর যারা প্রথমবার দেখছেন তারা অবশ্যই ভাই একটা সাবস্ক্রিপশন করে দেবেন। কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশনই একজন ইউটিউবার বলেন, ভিডিও মেকার বলেন, যাই বলেন না কেন তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ দর্শক। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।